হাই বন্ধুরা, তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে দেখো সকালবেলা বাইরেটা বেশ ভালোই আজকে রোদ উঠেছে অন্য দিনের তুলনায়, কদিন ভালোই ঠান্ডা ছিল। সো সকালবেলা বাইরেটা এখানটা আমরা মাদুর পেতে বসেছিলাম। আর বাবানের এখন সকালবেলা কোনোই খেলার বন্ধু নেই, সবাই স্কুলে গেছে, এখানে সব স্কুল খুলে গেছে। তো ও একা বসে বসে কী করবে বলছিল, তাই জন্য ওকে আমি হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম ওর স্কুল বুকের। তো এগুলোকে ও নিজে কাটিং করে লাগাতে হবে। তো সব কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে একটা অন্য পেজে পিকচারগুলো দেওয়া ছিল, সেগুলো কাটিং করে ও নিজের হাতেই এগুলো লাগিয়েছে। খালি আঠাটা যে আমি লাগিয়ে দিয়েছিলাম, যথেষ্ট ভালো সুন্দর করে করেছে। সো নেক্সট পেজেতেও এরকম কিছু ছিল, সেগুলো জাস্ট আমি একটুখানি ওর পাশে বসে খালি দেখছিলাম যেন কাঁচিতে ভুলভাল করে ওর হাতের আঙুলটা না কেটে যায়। সেই তো আমরা এখন যাচ্ছি আমার বাবার বন্ধুর বাড়ি। তারা নিমন্ত্রণ করেছিল দুপুরবেলা, তো বাবাকে নিয়ে চলে গেছে। আর আমি আর মা এই এখন যাচ্ছি, মা পিছনে আর আমি সামনে যাচ্ছি। ওরা মাছ খায়, হ্যাঁ কইলে তো মাছ করবে, মাছটা ভালো। হ্যাঁ মাছ। এখানে দেখো কত চালতা পড়ে গাছ থেকে, অর্ধেকগুলো তো কালো হয়ে গেছে যেগুলো অনেক দিনকার পুরনো, আর নতুনগুলো দেখো সব পড়ে আছে চারিদিকে। এই যে বড় চালতা গাছ, কত চালতা হয়েছে গাছে। ওই যে চলে এসেছি আমরা ওদের বাড়িতে। বাবা তো আগে চলে গেছে দুজনে, আমি মাকে নিয়ে আস্তে আস্তে আসছি। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা খুবই খারাপ, আর মায়ের তো পায়ে একটু প্রবলেম আছে, তার জন্য মা ঠিক মতো হাঁটতে পারে না, তাই জন্য একটু আসতে টাইম লাগে। আস্তে 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 টেবিল চেয়ার সব বিছিয়ে রেখেছে। বাবা মামুনিরা নিয়ে এসছে, ওই তো ছোট্ট ভাই ওটা বোনু না, এটা দিদি। ভালো আছে না? মাউসি মাউচি পাটর বুঝে মাউচি দিয়ে খিরা যেতে হচ্ছে। মতে চিনি পারছু না? মଝିର ଗତ ବର୍ଷ ବି ଆସିଥିଲୁ ନା ନା ଗୋଟେ ଛୁଆ ଖାଇବ କରିବୁନି না ঘর করতে পারবি না। ভাত, ফুলকপি চিলি, বেগুন ভাজা, আর এই যে এখানে রয়েছে বেগুন ভাজা, শাক, এটা চাটনি, চিকেন, এটা দই রায়তা। ইমা ওই প্যাকেটে এনেছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছো? দিয়ে দিই। বাবু কেমন আছে? খুব মুখরুচ। এটা নষ্ট করবে বলি খেতে বসে চিন্তাতে বাবু কুকুর রে এখানে, এই দেখ কত বড়। দেখ ও বা ওইখানে যে কাঁকড়া ছিল, কাঁকড়াটা আমি দেখতে পাচ্ছি না। ফেলে দিয়েছে মনে ওরা কাঁকড়াটা। দেখেছিস ডেঞ্জার কুকুরটা? ডাক্তার যা বালসের ওষুধ সেই খাইলে আমাকে নিয়ে চলো না, আমাকে নিয়ে চলো না। হ্যাঁ তোমার সঙ্গেই যাবো আমি।
মাছও খাওয়া তো অপারেশন হবো, কিন্তু আমি চালতে পারছি না কেন এই সাইডে, বুঝছো না, কেঁপে দিবে। আমরা এবার বাড়ি যাচ্ছি। মা কিরকম খাওয়া দাওয়া হলো? কত কিছু খেলে? এত কিছু খেলে আমার রান্না কিরকম হলো? ভালো, রান্না ভালো হয়েছে, রান্না ভালো, সবই ভালো। হ্যাঁ গাছে তেঁতুল হয়েছে না? একটা ছবি তোলো। তুলেছি, সবাই দেখেছে। এই তো তেঁতুল গাছ, অনেক তেঁতুল হয়েছে। হ্যাঁ, যখন ফুটবে আমরা এখান দিয়ে তেঁতুল নিয়ে যাবো। যখন ফুটবে ওদের এসিকে ঢেকে রেখেছে। তেঁতুলটা হচ্ছে টক। এসিকে ঢেকে রেখেছে। এগুলো খেতে খুব একটা টেস্ট লাগে যে। কি হবে এগুলো? কড়াইশুঁটি কচুরি? না, রেখে দিই, এই যে কোনো শাকের সবজিতে দিলে টেস্ট লাগে খেতে, ভালো লাগে। বাড়িতে এসে এখানে আবার দেখো আমার বাবা আর আমার ছেলে দুজনে মিলে কড়াইশুঁটি ছাড়াতে বসে পড়েছে। একটা না একটা কিছু কাজ দুজনে মিলে করতেই থাকে সারাদিন ধরে। 2,000 years later. তো সন্ধেবেলার দিকে দেখো এখানে বাবান ফুলঝুরি ঝরাচ্ছে। দীপাবলিতে বাবা অনেকগুলো ফুলঝুরি কিনেছিল, তো সবগুলো জ্বালানো হয়নি, কিছু রয়ে গেছিলো। তাই জন্য আজকে সকালবেলায় আমি ফুলঝুরিগুলোকে একটু রোদে দিয়েছিলাম, যেহেতু আজকে সকালবেলা বেশ ভালোই রোদ উঠেছিল, তোমরা ভিডিওতেও দেখেছো। তো সকালবেলা রোদে দেওয়ার পরে সন্ধেবেলা দেখো বাবু আর বাবান দুজনে মিলে বসে বসে ফুলঝুরি ধরাচ্ছে। ছেলে খেলে এলো, খেলে আসার পরে দুজনে মিলে ফুলঝুরি ধরাচ্ছে। সো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুটা ময়দা রয়েছে। এবার এই ময়দাটা বাবা ভালো করে মাখছে। তো তার কারণ হচ্ছে অনেক দিন ধরেই বাবান বায়না করেছিল যে সিঙ্গারা খাবে। তো বাবা বলেছিল যে ঠিক আছে, ও যখন খেতে চাইছে তো বাবা ঘরেতেই বানিয়ে দেবে। বাবা যেহেতু বানাতে পারে, অনেক বছর পর বাবার হাতের বানানো সিঙ্গারা খেলাম। আর সিঙ্গারাটার টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর এইটার ছোট শর্টসও আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। সো দেখো ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পুরো একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছিল। তারপরে একটুখানি তেলের মধ্যে, তেলটা গরম হওয়ার পরে একটু সাদা জিরে, আদা বাটা, কড়াইশুঁটি, এইটা বাবা ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছিল তেলে। তার কিছুক্ষণ পরেই আবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আগের থেকে আলু সিদ্ধ করে রাখা ছিল, তো সেগুলো সব দিয়ে ভালো করে তেলের মধ্যে ওগুলোকে ভাজলো। ভাজার পরে এখানে বাদাম আমরা অ্যাড করেছিলাম। তো তোমরাও চাইলে বাদাম অ্যাড করতে পারো, কেউ চাইলে স্কিপ করতে পারো। আর অনেকজন নারকেল কুচিও দেয় ছোটো ছোটো, তো আমরা নারকেলটা দিইনি, এমনি নর্মালি করেছিলাম, তাতে অসাধারণ লাগছিলো খেতে। সো তারপরে দেখো আমি ছোটো ছোটো লেচি করে নিয়েছিলাম। লেচি করার পরে এক একটা লেচি এরকম একটু লম্বাভাবে বেলে নিতে হবে। তারপরে সেটা মিডল থেকে কাট করে নিতে হবে, যাতে একটা লুচি থেকে দুটো সিঙ্গারা হয়। সো এরকম করে প্রত্যেকটা আমরা বেলে নিয়ে কেটে নিয়েছিলাম। আর ওইখানে তরকারিটা মানে আলু সিদ্ধ করে যে তরকারিটা মাখা মতো ছিল, ওইটা ভালো করে খুন্তি দিয়েই একটুখানি ভালো করে একটু মাখা মানে মেখে নিয়েছিলাম কেটে কেটে। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। সো দেখো এরকম হওয়ার পরে এবার আমরা পুরটা ভরবো। তো কীরকম করে এটা করছে সেটা তোমরা দেখো। হালকা একটু জল নেবে একটা বাটিতে, দেন যেরকম করে আমরা ঝালমুড়িতে বা ছোটোবেলা আমরা খেতাম সেরকমভাবে যে কাগজগুলো যে প্যাকিং হয় সেরকম করে সিঙ্গারের এটা কিছুটা প্যাকিংটা হবে। তারপর ওর ভিতরে পুরটা দিয়ে উপরের মুখটা হালকা বন্ধ করে দেবে। সো এরকম করে প্রত্যেকটা করে নেওয়ার পরে এগুলো লালচে লালচে মতো করে ফ্রাই করে নিলে ব্যাস সিঙ্গারা রেডি গরম গরম। তো দারুণ হয়েছিল খেতে। আর তার সাথে যদি একটু টমেটো সস থাকে তাহলে তো কোনো কথাই নয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যেটা বেল বাটন আছে সেটাও ক্লিক করে দিও, যাতে তোমরা এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে পারো। তো দেখো এখানে সিঙ্গারাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমি প্রথমে বাবানকে দিয়েছিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে বসেছিল যে কখন রেডি হবে আর ও খাবে। তো বাচ্চাদের যেমন আশা থাকে একটা, সমোসাটা দেওয়ার পর ও বললে খুবই ভালো হয়েছে, আর ও টমেটো সস দিয়ে খাচ্ছিলো। তারপর আমিও ট্রাই করলাম, দারুণ হয়েছিল খেতে। আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস বাবাকে বলেছিলাম আনিয়ে রাখতে, তো বাবা কোল্ড ড্রিঙ্কসটাও এনেছিল।
তারপরে আরেক কোট সিঙ্গাড়াটা ভাজা হলো, 2 কোট ভাজা হয়েছিল। সো সব সিঙ্গাড়া রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো যে পুরো একদম পারফেক্ট হয়েছে, যেরকম টাইপের দোকানের হয়। আর বাবা যেহেতু আগে মেসে কাজ করতো আর ডিফেন্সে, তো বাবার সব রকম প্রায় রান্নাই পারে, কোনো কিছু বাদ নেই। তো সেই রকম হিসাবেই এটাও দারুণ হয়েছিল। আর একবার তোমাদেরকে আমি ভেঙে ভেতরটাও দেখিয়ে দেবো যে ভেতরটা কীরকম লাগছে। তো এই দেখো ভেতরটা দারুণ ছিল। আর তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস তো চাই, তো কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। পড়েছি। আর এই যে দূরে দেখতে পাচ্ছ সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাবান বসে দাদুর আদর খাচ্ছে, কারণ আরও 2-3 দিনের মধ্যেই আমরা কলকাতা ব্যাক করব, তাই জন্য তো একটু দাদুর কোলে বসে আদর খাওয়াটা মাস্ট। তো ওই দেখো সিঙ্গাড়া খেয়ে টিফিন খেয়ে এখন বসে বসে দাদুর আদর খাচ্ছে। সত্যি এই ছেলেবেলাটা খুবই সুন্দর। এই ছেলেবেলাটা যারা কাটিয়ে এসছে তারাই জানে যে এই ছেলেবেলাটা সত্যিই সুন্দর। তোমাদেরকে আজকে আমি সারা দিনের আমাদের খাবার রুটিনটা দেখালাম, তো রাত্রের ডিনারটা না দেখালেই নয়, তো সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো, এখানে রয়েছে লুচি, কাবলি ছোলার তরকারি, মিষ্টি আর সিমুই। তো আজকের ভিডিওটা এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই অ্যান্ড টেক কেয়ার।